আসসালামু আলাইকুম। রাজকুমারী কাব্যকথা থেকে আমি হেনা রহমান বলতেছি। তো অনেকেই আমাকে বলেছিল যে দেশের এমন পরিস্থিতি নিয়ে কিছু একটা কথা বলো। আসলে আসলে অনেক লজ্জাজনক কথা, যেগুলো আসলে বর্তমান পরিস্থিতিটা আসলে এতটাই লজ্জাজনক যে মুখে আনতে আসলেও লজ্জা করতেছে। আমরা এতটাই নিকৃষ্ট জাতি যে একজন আরেকজনকে কিভাবে মারতেছি আমরা, আমাদের হৃদয় কাঁপে না। আমাদের একদমই হৃদয় কাঁপে না। আমাদের মনে হচ্ছে না যে আমি যেমন রক্তে মাংস গড়া একটা মানুষ, সেও একজন রক্ত মাংস গড়া একজন। কিভাবে তাকে মেরে ফেলি একদমই আমাদের মনে হচ্ছে না। আমরা খুবই নিকৃষ্ট জাতি, এটা আমাদের মানতেই হবে। খুবই কষ্ট লাগে। কি অন্যায় করেছিল এই 10 বছর বয়সের এই ছেলেটি হোসেন, কি অন্যায় করেছিল বলেন? সে তো গিয়েছিল তার পপকর্ন এবং আইসক্রিম বিক্রি করে তার যে টাকা পাবে সেই টাকা দিয়ে তার মা অসুস্থ, তার জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা করবে। হোসেনের কি দোষ ছিল? তাকে কেন গুলি করে মেরে ফেলা হয়েছিল? এমন হাজারো মায়ের বুক কেন গুলি করে মেরে ফেলা হচ্ছে? শুধু যে হাজারো মায়ের বুক খালি হচ্ছে তাও না, পুলিশরাও মারা যাচ্ছেন। কেন? কি প্রয়োজন ছিল একজন আরেকজনকে মেরে ফেলা? কি প্রয়োজন ছিল? কেন এত রক্তের লাল বন্যা আজকে বাংলাদেশে বয়ে যাচ্ছে? কি প্রয়োজন ছিল বলেন? খুবই খারাপ লাগতেছে। আসলে কথাগুলো আসলে আসতেছে না। আজকে ভিডিওটা আসলে করতাম না, জাস্ট কিছু ভাইয়া আপুরা বলতেছেন যে একটা ভিডিও করেন, অন্তত একটা ভিডিও করেন। আসলে ভিডিও করার ইচ্ছে ছিল না, শুধু এই হোসেনের ছবিটা দেখেই আমার মনে হলো যে একটা ভিডিও করি। বাবা ছিলেন মানিক মিয়া। এই মানিক মিয়া যখন তার ছেলের লাশ হসপিটালে দেখেন, তখন তার অবস্থা কী ছিল একবার চিন্তা করে দেখেন। আমার ওনার যে কথাটা ছিল, আমার এইটুকু একটা পোলা, তার শরীরে 2টা গুলিও লেগেছিল। একটা এপাশ ছিদ্র করে ওই পাশে বের হয়ে গিয়েছিল, একটা হাড্ডির সাথে লেগে গিয়েছিল। কি অন্যায় করেছিল ফুটপাতের মানুষগুলো? তারা তো দিন এনে দিন খায়, তারা তো কষ্ট করে, তাদের তো কোনো অন্যায় ছিল না। কেন তাদেরকে মেরে ফেলা হচ্ছে? কেন প্রত্যেকটা মানুষকে মেরে ফেলা হচ্ছে? কেন এত আহাজারি? কেন এগুলা হচ্ছে? আসলে খুবই লজ্জা লাগতেছে এই ধরনের বিষয় নিয়ে কথা বলতে, খুবই লজ্জা লাগতেছে। অনেকে রিকোয়েস্ট করেছেন বিদায় আমি এতটুকু কথা বললাম। খুবই লজ্জাজনক কথা। থামিয়ে দিন আপনাদের এই মৃত্যুর আহাজারি, থামিয়ে দিন এই রক্তের বন্যা। আমরা দেখতে চাই না, আমরা দেশে শান্তি চাই। আমরা চাই প্রতিটি মানুষ শান্তিতে থাকুক, ভালো থাকুক, 2 বেলা ভাত 1 বেলা নাস্তা খেয়ে তারা বেঁচে থাকুক। আমরা চাই এটাই। আমরা চাই সাধারণ মানুষগুলো সাধারণভাবে জীবনযাপন করুক। আমরা চাই না আহাজারি, আমরা চাই না রক্তের বন্যা, আমরা এগুলোর কিছুই চাই না। সাধারণ মানুষগুলোকে মারবেন না। তারা তাদের সারাদিনই কষ্ট করে, তারা তাদের পরিবারের জন্য, আপনাদের এত আহাজারির ভিতরেও তারা কিন্তু ঘরে থাকতে পারতেছে না, কারণ তাদের পেটের মধ্যে 2 বেলা ভাত দিতে হবে, তাদের পরিবারকে ভাত দিতে হবে, খাবার দিতে হবে, নাস্তা দিতে হবে, তার জন্যই তারা বের হয়ে আসছে। আমরা রক্তের বন্যা চাই না। আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। আমাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দিন, ভালোভাবে বাঁচতে দিন। এই সাধারণ মানুষগুলো, রাস্তার ফুটপাতে থাকা মানুষগুলোকে সাধারণভাবে বাঁচতে দিন। তারাও চায় না এত আহাজারি, এত রক্তের বন্যা, কেউই চায় না, কেউই না।